নমস্কার সবাইকে, গুড মর্নিং। সবাই আছো কেমন? আমি চৈতালি মাই ড্রিম লাইফ ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে অনেক একটু সকালেই উঠেছি, আর এই দেখছি আমার মেয়ে আজকে সকালে স্কুল যায়নি, ঘরে পড়ছিল, কারণ আজকে শিবরাত্রিদের ছুটি ছিল। তো ঘরে টুকিটাকি কাজকর্ম সেরে আর মেয়েকে পড়ানো হয়ে গেছে। আজকে শিবরাত্রি ছাড়াও আজকে একটা স্পেশাল ডে, জানো তো? আমাদের সবাইকার জন্য, সব মেয়েদের জন্যই স্পেশাল ডে, আমাদের জন্য আরও স্পেশাল ডে। কেন তোমাদের বলবোই, অবশ্যই বলবো। কালকে আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু আজকে বেশ সকাল থেকে ঝলমলে রোদও উঠেছে, তাই জন্য মনটাও বেশ ভালো লাগছে। আর আমার আরও ভালো লাগছে কি জানো তো, মেয়ে তো কাঁথাগুলো ভিজিয়েছিল, তো কালকে রোদ সেরম ওঠেনি, তো বিছানায় পাতাও হয়নি। তো আজকে রোদটা দেখে আরও খুশি লাগছে যে কাঁথাটা শুকিয়ে দিলে তো পাতা যাবে, বা বিছানাটা যে অগোছালো হয়ে আছে সেগুলো আবার ঠিক করতে পারবো। তো এখন একটু রান্না বসায়, তোমাদের দাদা খেয়ে যাবে, তারপর তোমাদের বলছি যে আজকে কি স্পেশাল ডে। এই দেখো, মেয়ে পড়ছিল, তো যাই বন্ধুদের বাইরে থেকে আওয়াজ পেয়েছে উনি উঠে চলে গেছে। আর ঘরের মধ্যে দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ পড়েছে। এখানে আগে আমার ছোটোবেলায় মেয়েকে বসিয়ে রাখতাম, বই ফই ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, কারণ এখন আমি রান্না বসাবো আর আমি ওকে দেখতে পারবো না। পাশে না বসলে না ও পড়বেই না, অল্প কিছু পড়েই উঠে পড়বে। চলো রান্নাটা বসাই। এই দেখো, রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি। আর আমার না যখনই রান্না করি, এখানটা আমাদের যে রাস্তার ধারে তো রান্না করতে ভালো লাগে। এখন একটাই মাছ ভেজে নেব, পরে সব মাছ ভেজে করবো। আর একসাথে এখন তরকারিটা করে নিচ্ছি। প্রেসারে আছে ভাত, ভাত আর উচ্ছে ভাতে দিয়ে রেখে দিয়েছি, পরে আমাদের মতো আবার ভাত করে নেবো। এখন শুধু তোমার দাদার মতোই ভাত করেছি। আর এইখানে হচ্ছে মাছ ভাজা, সবাইকার জন্য মাছ ভেজে নিলে হতো, কিন্তু এখন সবাইকার জন্য মাছ ভাজলে না দেরি হয়ে যাবে। এমনিতেই একটু ভালোই দেরি হয়ে গেছে। যেদিনে মেয়ের স্কুল থাকে সেদিন বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওই তাড়ার চোটে না একটু তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়। উঠেছি তাড়াতাড়ি, কিন্তু যেন বসে আছি, আবার মেয়েকে একটু পড়া দেখাতে গেলাম, এই করতে করতে দেরি হয়ে গেল। আজকে আর টিফিনে রুটি বানিয়ে দিতে পারবো না, আজকে এই ডাল ভাত খেয়ে যাবে আর মুড়ি দিয়ে দেবো, নিয়ে যাবে। রোজের রুটি নিয়ে যেতে চায়ও না, এক একদিন মুড়ি নিয়ে যায়, আবার এসে রুটি খায়। আজকে এদের জন্য মাছ করবো, আবার আমি আজকে মাছ খাবো না, আজকে আমি নিরামিষ করবো। কালকে আমি শিবরাত্রি করবো বলে, উপোস করবো বলে। তোমরা কে কে শিবরাত্রি করছো এবারে আমাকে জানিও, আর কোন দিনে করছো। আমি না যেদিনকে রাতের বেলা পড়ছে 8টার সময়, আমি সেই দিন করছি না, জানো তো, কারণ অতক্ষণ হয়তো শুকিয়ে থাকতে পারবো না, মনে ঠিক সাহসটা পাচ্ছি না। মেয়েকে নিয়ে তো বলো, মেয়ে কখন কীরকম বলবে, কখন হয়তো খাওয়ানো, তার পিছনে বকা, আমি ভাবছি ওখানে প্রায় পেরে উঠবে না, তাই জন্য এবারে সাহস নিয়ে করছি না। বিয়ের এই প্রথম মানে আমি শিবরাত্রি করছি, মানে আগের বেলায় দুবার আমি করেছি, জল ঢেলেছি, সে রাতের বেলাতেই জল ঢেলেছি, তখন খুব সাহস ছিল, সব বন্ধু বান্ধবরা মিলে। কিন্তু আর এখন সেই সাহসটা যেন নেই, যেন ভয় ভয় লাগে যে সংসারে কাজ করে মেয়েকে সামলে যতক্ষণ, আবার ঠাকুর যদি টানায়, বাবা তোমাকে যদি টানায় তো তুমি ঠিক করতে পারবে। তো সেটাই এখন চেষ্টায় আছি, যে যখন টানাবে তখন রাতের বেলায় গিয়ে জল ঢালবে। অনেকেই করছে আজকে, যে আবার রাত্রির ওই 8টার সময় গিয়ে জল ঢালবে, কিন্তু আবার অনেকে শনিবারও করছে। আমি 2-1জনকে জিজ্ঞাসা করলাম, আমাদের ঘরের শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, বললো না শনিবারও করতে পারো, তুমি 12টার সময় জল ঢেলে চলে আসবে। বললাম ঠিক আছে। এই দেখো মাঝে মাঝে হয়ে গেছে, তুলে নেবো। আনাজ কেটে রেখেছি, দেখতে পাচ্ছ কি জানি না, কতটা এখনও ঠিকঠাক ক্যামেরা ধরতে শিখিনি। ঠিক আছে, ডাঁটা, আলু আর ঝিঙে আর টমেটো কুচিয়ে রেখেছি, এই দিয়ে মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াতে, সোজা সাপটা রান্না বলতে পারো। পেঁয়াজের সাথে ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি, তাই না? তবে একটু হেলে নিতে হবে। এই যে একসাথেই তরকারিটা করে নিচ্ছি, তারপর আমরা নিরামিষ কিছু করবো। দেখো তরকারি চাপা দিয়ে রেখে দিয়েছি, ফুটতে থাক।
আমি আমার এদিকে কিছু কাজ করে নেবো, মেয়ের বইগুলো সব গুছিয়ে নেবো। আজকে প্রচুর কাজ জানো তো। আজকে কিছু কাটাকুচি করবো, কালকে উপোসের কিছু জোগাড় করব। আর একটা দুঃখের বিষয় কি জানো তো, আমাদের একটা বড় ধুঁধরো গাছ আছে, কিন্তু ধুঁধরো গাছটা কদিন ধরে খুব ফুল দিচ্ছিল। আর যাই ঠান্ডা পড়েছে এখন একটু ধুঁধরো ফুলের দরকার, কিন্তু আর ফুল হয়নি। কালকে সন্ধ্যাবেলা দুটো ফুল তুলে রেখেছিলাম, কারণ জানি আজকে সকাল আসে ফুল দুটো পাবো না। তুলে রেখেছি, আজকে গিয়ে গাছটা দেখছি পুরো ন্যাড়াই হয়ে আছে, কোনো ফুলও নেই, এমনকি কুঁড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। এদিকে সব লোক এসে বলছে আমাকে দুটো ফুল দেবে, আমাকে একটু কুঁড়ি দেবে। কালকেই বিকালে দুজন এসেছিলো। আমি যে দেখো আজকে তো ফুল দিতে পারবো না, কারণ তোমরাই দেখতেই পাচ্ছ দুটো ফুল ফুটেছে, আর সব ফুলের কুঁড়িগুলো একদমই ছোট হয়ে আছে, একদম ফোটার কোনো ব্যাপারই নেই। নাহলে গাছটা না প্রচুর ফুল দেয়, ফুল দেয়। আচ্ছা তোমাদেরকে একদিন দেখাবো গাছটা। হ্যাঁ, এমনকি আর বছরে এত ফুল হয়েছিল, লোকে ডেকে ডেকে দিয়েছিলাম, বা যে বলে যে তারপর তারা বলে গেছে যে আমাদের জন্য দুটো ফুল রাখবে গো। আমি বলছি ঠিক আছে, যদি ফোঁটে রাখবো, বা কুঁড়ি আমিও জানি যে আর কুঁড়িও থাকবে না ফুলও থাকবে না শিবরাত্রিরে, কারণ সবাই চাইবে। তো চাইলে দিই, আবার কেউ কেউ আছে না বলে নিয়ে যায়, এমনভাবেই না বলে নিয়ে যায় না, গাছটাকে পুরো হেলিয়ে দেয়, বা একটা দুটো ডগ না ভেঙে যায়। কিন্তু ভাবছি নিজেদের গাছের ফুল কী হবে, একটাও পাচ্ছি না। তোমাদের পরে দেখাবো একবার গাছটা, ঠিক আছে? এই দেখো দাঁড়িয়ে আছে আমার মেয়ে, আজকে স্কুল ছুটি, নাচছে। আর তোমাদের যে বলছিলাম না আজকে হোমেন্স ডে, তোমরা সবাই জানো, কিন্তু আমার আজকে কোনো স্পেশাল ডে নেই। ভেবেছিলাম হয়তো তোমাদের দাদা সকালে উঠে চাপা বানিয়ে দেবে, ও বাবা কিছুই নয়, সেই আমাকেই করতে হলো। সবাইকে দেখেছি এরকমভাবে সেলিব্রেট করে, কিন্তু না। আর এই যে বাইকটা দেখাচ্ছি, আজকে স্পেশাল ডে কারণ হচ্ছে এইটা, কারণ এই বাইকটা আজকের দিনে আমাদের কেনা হয়েছিল, জানো তো। এই দেখো চান করে চলে এসেছি, শ্যাম্পু করলাম। আমি শ্যাম্পু করেছি বলে এই দেখো আমার মেয়েকেও শ্যাম্পু করিয়ে দিতে হয়েছে। ও বলছে হ্যাঁ শ্যাম্পু না করলে হয়, কাল শিবরাত্রির। আবার একটা বিজ্ঞাপনও দিচ্ছিল, পুরো ছাদটাই দেখো, দেখো পুরো মেলা বসে গেছে। এই মশারি কেচে দিয়েছি, চাদর, এই